রহিম। আজকে কৃষি ক্লাসে সকলকেই স্বাগতম। তোমরা সরকারি কলেজে ভর্তি হতে পেরেছ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের একটি কলেজ। অবশ্যই তোমরা মেধাবী। আশা করছি তোমার এই মেধাবীর পরিচয় তোমরা এই কলেজে দিবে এবং পরবর্তী বিভিন্ন পর্যায়ের ফলাফলে তোমরা ভালো করে এগিয়ে যাবে। আজকের অনলাইন কৃষি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে পরিচিতি মোহাম্মদ আব্দুল হামিদ আল আজার, বিভাগীয় প্রধান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। পাঠ পরিচিতি শ্রেণী একাদশ, কৃষি শিক্ষা, অধ্যায় প্রথম পত্র, প্রথম বিভাগ এবং পাঠ হচ্ছে প্রথম। আজকে ক্লাসে তোমাদের যে পর্যন্ত কলেজে সরাসরি যে কৃষি বই পাঠ্য বই করা হবে, সেই দুটো বই বলা হয়েছে। একটা হচ্ছে বিগত এই কলেজে তারাই কর্মরত ছিলেন এবং তাদেরই দুটো পাঠ্য বই এবং তাদের নিরলস প্রচেষ্টায় মাধ্যমে তারা এই দুটি বই বের করেছে। একটা হচ্ছে নাবিশের প্রকাশনী, এটা হচ্ছে চ্যালেঞ্জার প্রসেট। একজন স্যার হচ্ছেন দেলার হোসেন হাওলাদার, আরেকজন হচ্ছেন শফি ইসলামুল্লাহ এবং কারিম খান আবু উদাই। তাদের রচিত এই বইগুলো সহজেই পাঠযোগ্য এবং তোমাদের উপকার আসবে বলে আমি মনে করি। পরবর্তীতে আজকের পাঠ কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। তোমাদের যখন কৃষি বই কিনবে অবশ্যই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোই কিনবে। এখানে প্রথম পত্রটা দেখা যাচ্ছে, দুজনেরই দুটো পত্র দেওয়া আছে, কারণ সিলেবাস তোমাদের কিছু অর্ধেকাংশ ফার্স্ট ইয়ারে পড়বে, সেকেন্ড ইয়ারে থেকে আবার অর্ধেকাংশ ফার্স্ট ইয়ারই করতে হবে। প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে ভাগ করে সিলেবাসটা করা হয়েছে যা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। আজকে কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। আজকের পাঠ শেষে তোমরা কৃষি শিক্ষা কাকে বলে বলতে পারবে, কৃষিক্ষেত্রে বিভিন্ন উৎপাদিত প্রযুক্তির নাম লিখতে পারবে, কৃষি গবেষণার প্রতিষ্ঠানের নাম ও কাজ ব্যাখ্যা করতে পারবে এবং এই কৃষি ক্ষেত্রে কৃষি গবেষণাগুলোর অবদান বিশ্লেষণ করতে পারবে। কৃষি শিক্ষা বলতে আমরা ইংরেজি শব্দ এইটার বলা হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ কৃষি। এগ্রিকালচার শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, এগার ও কালচার শব্দটার উৎপত্তি লাভ করেছে। এগার শব্দটি হচ্ছে ভূমি বা মাটি, আর কালচার হচ্ছে এগ্রি, যেটা বলা হচ্ছে ভূমি বা মাটি, আর কালচার হচ্ছে চাষ করা বা চাষ পরিচর্যা। অর্থাৎ অর্থের দিক দিয়ে এগ্রিকালচার বলতে ফসল উৎপাদনের উদ্দেশ্যে জমি বা ভূমিকে চাষ বা পরিচর্যা করে বোঝায়। আজকাল কৃষি শুধু ভূমি চাষ করে ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ভূমি চাষ ও পরিচর্যা করে উদ্ভিদজাত পণ্য উৎপাদন করে। পাশাপাশি পোলট্রি সেক্টর, গবাদি পশু, প্রাণী সম্পদ ও বনায়ন ক্ষেত্রেও কৃষিকাজ উল্লেখযোগ্য। তোমরা যদি কৃষি গবেষণা উৎপাদিত বিভিন্ন প্রযুক্তির পরবর্তীতে বলছি আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের, তোমরা যদি বিভিন্ন জায়গায় যা দেখা যাবে কৃষি গবেষণা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যে জাতি যত বেশি কৃষিক্ষেত্রে উন্নত শিক্ষিত, তারা সেই জাতি তত বেশি উন্নত এবং উন্নতর থেকে উন্নতর হয়েছে। কৃষিকে অবহেলা করে কোনো জাতি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারেনি। উচ্চশিক্ষা এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান হয়েছে। প্রায় সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অবস্থায় কৃষি শিক্ষাকে আবশ্যক হিসেবে পাঠ্যপুস্তকে বা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন। এবং কৃষি শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেটা রয়েছে ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা এবং দিনাজপুর, চট্টগ্রাম প্রভৃতি জায়গায় আমাদের কৃষি শিক্ষা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান শিক্ষা করেছে। এছাড়া দেখা যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অবস্থিত।
এটা 1961 সালে স্থাপিত। পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গঠন হয়, এটা ঢাকা অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় 1998 সালে তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এগুলো। গবেষণা প্রতিষ্ঠান বলা যাচ্ছে বাড়ি, বিডি, বার্ক, বিনা এবং বিজি। এগুলো এলাবোরেশন যদি আমরা যাই, বাড়ি যেটা বাংলাদেশ, তোমরা ছবিতে দেখছো কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটা 1966 সালে গাজীপুরে জয়দেবপুরে 650 একর জমিতে প্রতিষ্ঠিত। গবেষণা প্রতিষ্ঠানটি ফসলের নিত্য প্রয়োজনীয় জাত উৎপাদন, উন্নত সাধন এবং উদ্ভাবিত জাতসমূহ চাষাবাদের জন্য অনুমোদনের ব্যবস্থা করে থাকে। অন্য দেশের প্রতি মুখাপেক্ষী না থেকে নিজেকে গবেষণার মাধ্যমে গবেষণা জ্ঞানলব্ধের মাধ্যমে এগিয়ে যাওয়ার মাধ্যমেই একটি দেশ ও জাতি সমৃদ্ধ করে তোলা যায়। বিডি, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটাও যাদবপুরে অবস্থিত। ইরির আদলেই তৈরি এবং ধানের বিভিন্ন জাত আবিষ্কার করেছে এই গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে। কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এটা 1973 সালে 5 এপ্রিল ফার্মগেটে অবস্থিত এবং 10টি কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে এবং প্রত্যক্ষভাবে 1400 বিভিন্ন প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন ধরনের কৃষি তথ্য এবং সামাজিক সেবামূলক কাজ করে থাকে। কৃষি গবেষণা বাংলাদেশ কৃষি আণবিক বাংলাদেশ, এটা পরমাণু বিনা যেটা বলা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, যেটা পরবর্তী পরমাণু গবেষণা কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। 1961 সালে এই যাত্রা শুরু হয়। ময়মনসিং এটা অবস্থিত এবং 1982 সালে কৃষিক্ষেত্রে সার্থকভাবে স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এটা ঢাকায় অবস্থিত। বিভিন্ন ধরনের পাটের ফলন জাত আবিষ্কার এবং বিভিন্ন ধরনের ফলন বাড়ানোর জন্য এই কার্যক্রমের জন্য 1951 সালে যাত্রা শুরু হয় এবং এটি ফার্মগেটে ঢাকা অবস্থিত। পাটের বর্তমান অবস্থা আমাদের নাজুক হলেও একসময় এটা সমৃদ্ধ ছিল। পরবর্তীতে আমরা দেখি কৃষি গবেষণায় কিছু ফসল বা ফলাফল দেখি আবিষ্কার করেছে। ধান, বিভিন্ন ফসল, এগুলো আমাদের 12 মাসই এখন পাওয়া যাচ্ছে। কিছু উদ্ভাবিত উপকরণগুলো আবিষ্কার করার চেষ্টা করেছে কৃষি গবেষণা। কৃষি গবেষণার মাধ্যমে বিভিন্ন ফসলের ক্ষতিকর রোগ এবং কীটপতঙ্গ প্রতিকারের বিভিন্ন প্রতিষেধক আবিষ্কার করেছেন। পরবর্তীতে এর মাধ্যমে বাংলাদেশের যে কৃষি উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন জাতের তৈরির মাধ্যমে বাংলাদেশের যে কৃষি উন্নয়নের ক্ষেত্রে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের এই কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো। কৃষি গবেষণার মাধ্যমে আমরা বিভিন্ন জাত আবিষ্কার করছি এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কৃষি পণ্য উৎপাদনের ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারবো না, কারণ আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দেশে আন্তর্জাতিকভাবে অনেক বিজ্ঞানী সমাদিত হয়েছে, যেমন যার উল্লেখ যে হচ্ছে মাকসুদুল আলম, যে পাটের জিন আবিষ্কার করে আন্তর্জাতিক সম্প্রদায়ে তার স্বীকৃতি আদায় করেছে এবং অন্যান্য বিজ্ঞানী দেখছে তোমরা। আশা করছি আজকের ক্লাসের এই সংক্ষিপ্ত বা ওরিয়েন্টেশনের মতো ক্লাস তোমাদেরকে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। কৃষি আমি জানি সাধারণত কমার্স এবং আর্টসের সকলেই নিয়ে থাকে, কারণ পরবর্তীতে নাম্বার বাড়ার ক্ষেত্রে এটা নানা ধরনের ভূমিকা লাভ করে থাকে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অতি দায়িত্বে কৃষি শিক্ষা কার্যক্রমটা চলমান আছে এবং পরবর্তীতে তোমরা যখন বই কিনবে আমরা বিশদভাবে এগিয়ে যাব এই বইয়েরই পরিস্থিতিতে। অনলাইনে ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পাঠ্যক্রমটা চালিয়ে যাব। 11 শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সকলকেই
আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হবে, আহ, নিজের জীবনকে ঝুঁকিযুক্ত করে তুলবে না, পাশাপাশি পরিবারকে ঝুঁকিমুক্ত রাখবে। কারণ তুমি যদি ক্যারিয়ার হও, তোমার পরিবারে হয়তো আহ, বয়স্ক ব্যক্তি আছে যার জন্য তুমি দায়ী হয়ে গেলে। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে আহ, সরকারি নির্দেশনা মেনে তোমরা তোমাদের দৈনন্দিন কাজগুলো করবে। এবং আজকের মতো এটুকুই, আশা করছি সামনে তোমাদের ক্লাসগুলো এগিয়ে যাবে এবং যখন সুস্থ পরিবেশ হবে অবশ্যই ক্লাসে এবং কলেজে দেখা হবে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।